নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আমার সকল বন্ধুদের জানাই। আমি তো ভালো আছি, আশা রাখছি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো। ভগবান বুদ্ধের আশীর্বাদ আজকের দিনে সবার ওপর বর্ষিত হোক। এই দেখো, এই ছবিটা আমি শান্তিনিকেতন থেকে এনেছিলাম, সোনাঝুরির হাট থেকে। তো আমার খুব পছন্দ হয়েছিল, এখনও গেলে দেখতে পাই অনেক রকমের বুদ্ধর মূর্তি। আমার এটা একটা সংগ্রহ। আমার কাছে শুধুমাত্র যীশুখ্রিস্টের কোনো ছবি বা মূর্তি নেই, বাকি এই ভগবান বুদ্ধেরও একটা মূর্তিও আছে। আর এই ছবিটা আমি সোনাঝুরির হাট থেকে এনেছিলাম। তো এখন একটু ভাতটা বসিয়েছি ওদিকে, আর দুপুর থেকে এই ছোটো মতো ভিডিওটা করছি, কেন কি সকাল থেকে সেরকম কিছু করতে পারিনি। আজকে মা এলো, তো মাদের আস্তে আস্তে এই 11টা 10:30 11টার মতো হয়ে গেছে, 11টা পেরিয়ে গেছিলো বোধহয়। তো যাই হোক, তো কিভাবে ভিডিওটা শুরু করব ভেবে উঠতে পারছিলাম না। তো ভাবলাম ছোটো মতো হলেও আজকের দিনটা তোমাদের সাথে একটু করে শেয়ার করি। তো ওদিকে আমার মোটামুটি রান্না কমপ্লিট। আর আজকে নিরামিষ খাবে বড়দি দাদাভাই আসছে মাকে ছাড়তে। তো সবার নিরামিষ হচ্ছে সেই জন্য। আর মিত্রবাবু একটু মাছ আনতেও গিয়েছিল, যে দাদাভাই তো নিরামিষ নয়, মাছ খাবে, আর আমাদের ওসব মানিই না, আমরা তো খাই। তো বুদ্ধ পূর্ণিমার জন্য মাছ বসেইনি, তো সেই জন্য হলেও না। তো কী রান্না করছি তাতে পরে আসছি। দেখো, মিত্রবাবুকে একটা চিন্তার বিষয় না আমি মাথায় ঢুকিয়ে দিয়েছি। বিষয়টি খুবই সাংঘাতিক। আমি কদিন ধরে লক্ষ্য করছি, আমি কিছু আগে এগুলো খুব মানতাম, তা এখন কম মানলেও একটু হলেও মানি। সেটা হচ্ছে গিয়ে খনার বচন। তো এটা কিন্তু সত্যি ফলে যায় এবং সত্যি হয়ও। তো খনার বচনে যেটা বলে আর কি, যে স্বামী স্ত্রীর মধ্যে কে আগে মারা যাবে, তো সেটার মধ্যে একটা বিশাল অঙ্ক আছে। তো আমার হঠাৎ করে ইউটিউব ফিডের মধ্যে চলে এলো যে এরকম স্বামী স্ত্রীর মধ্যে কে আগে মারা যাবে খনার বচনের অনেকে নিয়ে পরে ভিডিও করে না। তো আমি মিত্রবাবুকে পাঠালাম, দাদাভাইকেও পাঠালাম, আমি বললাম যে অঙ্কটা বার করো তো তোমরা। তো সেই এখন অঙ্কটা বার করে এরা হিসাব পত্র করছে, যে গুণফল, যোগফল, বিয়োগফল, ভাগফল করে লাস্টে শূন্য, কিংবা কত কি মিললে আর হলে স্বামী আগে মারা যাবে না স্ত্রী আগে মারা যাবে। ঠিক আছে। তো এই দেখো, এই ফুল দেওয়া, এই দেখো এই মূর্তিটাও আমার এই মেলা থেকেই কেনা। কোন মেলা থেকে মনে পড়ছে না, মনে হয় ওই ট্রেড ফেয়ার ওই রকম টাইপের মেলা থেকেই। তো আমার এইখানে ঠাকুরের এইখানটা না দেখছো তো বন্ধুরা কত ধুলো হয়েছে, আর দিনরাত পরিষ্কার করছি তাতেও ধুলোর অন্ত নেই। তো এই জায়গাটা আমি না একবার এই পুজোর আগে পরিষ্কার করব। তো মিত্রবাবু এই ফুলগুলো দিয়েছে, ও আবার বললো আজকে বুদ্ধ পূর্ণিমা একটু ফুল ধূপকাঠি জ্বালাই এই জায়গাটায়। আমি বললাম ঠিক আছে করো। এই বিষয়ে ও ধার্মিকতায় আমি স্বীকার করতে বাধ্য, আমার থেকে ও 10 গুণ আগে। আর একটা জিনিস ছোট করে বলি, এই যে ভয়েস ওভারটা আমি যে স্পিডটাতে বলি না, আমি কিন্তু কেউ এলে বা সাধারণত আমি এইভাবেই কথা বলি, এটা আবার মান্তুর পছন্দ হয় না। ও বলে মা তুমি ভয়েস ওভারটা এত স্পিডে কেন বলো, রাজধানী এক্সপ্রেসের মতো। অ্যাকচুয়ালি সেটা নয়, আমি কোনো স্ক্রিপ্ট দেখে বা স্ক্রিপ্ট তৈরি করে তো বলি না, নিজের মনে যেমন কারোর সঙ্গে তুমি ধরো সামনে বসে আছো কথা বলো, তো সেইভাবে কারোর সঙ্গে কথা বললে কি তোমার থেমে দাঁড়িয়ে এইভাবে বলা যায়, বা আমার বলার ধরনটা এইরকম। তো তোমাদের যদি ভালো না লাগে তাহলে অবশ্যই জানিও আর কি। আর এই জিনিসটা আমাকে পরিবর্তন যদি করতে হয় তো সময় লাগবে, এটাই আর কি। তো আজকে কী রান্না করেছি, প্রথমে তো দেখালাম পাট শাক ভাজা বড়ি দিয়ে, ভালো হয়েছিল। তবে আমাদের কি বলো তো, রসুন ছাড়া পাট শাক কিন্তু ঠিক মুখে লাগে না। রসুন দিয়ে পাট শাকের একটা গলা সেই ঝোল টাইপের যেটা হয়, ওটাই হচ্ছে পাট শাকের প্রথম এবং শেষ রান্না। আমার ভালো লাগে আর কি, এবং আমার মনে হয় যারা পাট শাক খেতে ভালোবাসো তারা ওই রান্নাটাই পছন্দ করবে। আর ভেন্ডি ভাজা ওই চচ্চড়ির মতোই, আর লাউয়ের পোস্ত বড়ি দিয়ে, আর মুগের ডাল, কাঁচা মুগের ডাল যেটা আদা হিং আদা এইসব দিয়ে, তো টমেটো দিইনি, কাঁচা মুগের ডাল, ভাত আর দই, মিষ্টি আর এই আমের চাটনি, আমের টকটা পরে করলাম। তো এই ধরনের লাঞ্চ হয়েছিল। নিরামিষে দেখবে অনেক রকম করলেও মনে হয় যেন কিছু করা হয়নি, আর কিছু আর একটা ভাজা করলে হয়তো ভালো হতো। এই দেখো মাতাজি কাম ব্যাক। মা তুমি ফর্সা হয়ে গেছে, কিন্তু এটা বলতে ভুলে গেছি। সত্যি? হ্যাঁ না, সত্যি ফর্সা লাগছে, দেখো চকচক করছে। আর আমি এদিকে করতে পারছি না, গিয়ে থেকে আসতে হবে। যাবো, এই মান্তু আসুক তখন সত্যি একদিন যাবো। একদিন মা তো গাছ ফাছ বাগাতে পারবে না, চোর এসেছিল কালকে আবার।
তো যাই হোক, মাতাজি চলে এসেছে। এই মায়ের মতো অবস্থা আমাদেরও ভবিষ্যৎ, বুঝে যেত বন্ধুরা। আমাদের মতো মানে তোমরা আমরা সবাই ওই একই রাস্তাতে যাব। বেশিরভাগ ছেলেই বাইরে পড়াশোনা করবে, তাদের বাইরেই চাকরি বাকরি হবে এবং বাসস্থানটাও তাদের বাইরে হবে, বা ছেলে হোক বা মেয়ে হোক, মেয়েদের ক্ষেত্রেও তাই। তো তাদের কাছে একবার করে যাব, এক মাস 2 মাস করে হয়তো গিয়ে থাকবো, বা ডাক্তার দেখানোর বিষয়টাই তখন বেশি প্রধান হবে। তো সেটাই হয়তো চেক আপ করানো হলো, বা দেখানোর আবার ঘর ফিরে চলে আসা। এই নিজের ঘরটা ছেড়ে আর তুমি কোথাও গিয়ে কিন্তু শান্তি পাবে না, এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, কেউ থাকতে পারে না। তো একসঙ্গে থাকাটা একটা বিশাল ব্যাপার। তো আমরা হয়তো পারবো না। আমার তো মেয়ে, আমি তো মেন্টালি ধরেই নিয়েছি আমি এদের সাথে তো আর থাকবো না, নিজেকেই থাকতে হবে। টিপ পরলে ভালো লাগতো একটা। আমাদের এখন এমন দেখতে হয়ে গেছে, মনে হচ্ছে মেয়েগুলোর বিয়ে দিচ্ছি না, মেয়েদের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। সত্যি হয়েছে কিন্তু, বলো। চাকরি না করলে কারোর বিয়ে দেবো না। চলো আমিও যাচ্ছি, দাঁড়াও চপ্পল পরি দাঁড়াও। হ্যাঁ বাবা, চলে যাবো কোন দিন, আর তো কিছু মন খারাপ কিছু নাই। ঠিক আছে, যাবো। মাকে আবার সামনে বৈশাখে পাঠাবো, বলছে কি ঠিক আছে। তো বড়দিরা চলে গেল এইটুকু সময়, দেখো চাবি দিয়ে এসেছি। তো কারণ কি বলো তো, এখন আমাদের এখানে এমন কয়েকটা ছিঁচকে চোর, ছোট ছোট ছেলে, এত বদমাস, মানে দরজা খুলে, আমি একদিন মিনা এসছে, দরজাটা খুলেছি আর কুকুরকে ভাত দিতে গেছি, ঠিক আছে, দিয়ে ঘরে ঢুকে গেছি, সেই সময় বাইরের দরজা খুলে একটা ছেলে ঢুকেছে, নিচে পৃথা বলছে কে 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 করতে করতে আমাদের গোটা এই যে বাউন্ডারিটা আছে পুরো এদিক দিয়ে ঘুরে রাউন্ড করে চোর সামনে দরজা দিয়ে বেরিয়ে গেছে। মানে কেউ যদি না থাকতো তাহলে ওই হাতের সামনে যা পাবে তাই নিয়ে নেবে। আর এই আমার ভাঙা প্রাসাদের ছবি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। যদি আমাকে ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না।